বাবা বাবা আমার হাতটা দেখবেন? আসেন ভাই আসেন, দেশ বিদেশ ঘুরে জঙ্গল বাবা আজ আপনাদের মাঝে হাজির। যার যে সমস্যা আছে চলে আসুন জঙ্গল বাবার কাছে। একমাত্র জঙ্গল বাবাই পারে আপনার সব সমস্যার সমাধান করে দিতে। অতীত বর্তমান ভবিষ্যৎ যদি জানতে হয় জঙ্গল বাবার কাছে আসুন। আপনার যদি অতীত বর্তমান ভবিষ্যৎ জানতে হয় আজই চলে আসুন আমাদের জঙ্গল বাবার কাছে। আপনি যদি সমস্যা থেকে মুক্তি পেতে চান আজই চলে আসুন জঙ্গল বাবার কাছে। বিভিন্ন দেশ থেকে ঘুরে জঙ্গল বাবা চলে এসেছে আপনাদের মাঝে। আসুন জঙ্গল বাবার কাছে আসুন। আপনার বাবা তো কিছুই পারে না, কোনো সারা শব্দ নাই। কি এত বড় কথা? আমার বাবার নামে মিথ্যা অপবাদ। আমার বাবা কিছু পারে না? দীর্ঘ 12.5 বছর কুয়ে কাফের গভীর জঙ্গল থেকে আমার বাবা ধ্যান জ্ঞান সাধনা করে আজ আমার বাবা এরকম দীক্ষায় দীক্ষিত হয়েছে। আমার বাবা এখন মানুষের হাত দেখে চোখ দেখে মুখ দেখে বলে দিতে পারে তার কোথায় কোন সমস্যা আছে, বলে দিতে পারে তার অতীত বর্তমান ভবিষ্যৎ। বিশ্বাস না হয় হয়ে যাক পরীক্ষা আজকে। আপনার বাবা কি সত্যি সবকিছু বলতে পারে? আবারও সে একই কথা? তুমি কি বাবার জ্ঞানকে অস্বীকার করছো? তাহলে হয়ে যাক পরীক্ষা। কে আসবে বাবার সামনে তার অতীত বর্তমান ভবিষ্যৎ জানতে? কে আসবে আপনাদের ভিতর থেকে আগে? আমি হাত দেখাবো। তাহলে আসেন, হয়ে যাক পরীক্ষা। বাবা বাবা আমার হাতটা দেখবেন? বাবা এসেছে আপনার এক ভক্ত, মনে নিয়ে সন্দেহ, দেখেন তার হাত, করে দেন তার সমস্যা নিপাত। হক মাওলা, দে তোর হাত, দেখি কোথায় করেছিস কি পাপ। তোর নাম সাইফুল, তোর জীবনে অনেক ভুল। সামনে যে তোর বিয়ের কথা চলতেছে ওই বিয়েতে বলিস না কবুল। বদ অভ্যাস বাদ দিস যদি তুই জীবনে অনেক হবে সুখী। যদি জীবনে কল্যাণ চাস বাবার দরবারে 510 টাকা দিয়ে যাস। হক মাওলা, তোর জীবনে অনেক উন্নত হবে যা। হক মাওলা। বাবা তো আসলে সত্যি কথাই বলতেছে যে আমার নাম সাইফুল। আমার বাসায় যে বিয়ের কথা চলতেছে বাবা জানলো কেমনে? তাহলে বাবা যে ভবিষ্যৎ বলতে পারে এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে? না না, না, কোনো কোনো সন্দেহ সন্দেহ নেই। নেই। তাহলে এত দেরি কেন? বাবার উপযুক্ত সম্মানী দিয়ে জেনে যান আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ। আসুন এক এক করে আসুন। হুজুর, আজকের বিকালটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। কি সুন্দর মনোরম পরিবেশ, সুন্দর একটা আবহাওয়া আছে। হ্যাঁ, কারণ বৃষ্টি বাদল হয়েছে না, পরিবেশটা এই জন্য একটু ঠান্ডা হয়েছে। আপনার সবার আপনার ইচ্ছা। জয় জঙ্গল বাবার জয়। জয় জয় জঙ্গল বাবার জয়। কিন্তু কি ব্যাপার, ওখানে কিসের জানি জয়ধ্বনি শোনা যাচ্ছে? এটা কিসের সমস্যা? আবার হয়তো হবে কোনো নেতা বা নেত্রীর নামে জয়ধ্বনি হতে পারে। না, এই জঙ্গলের মধ্যে নেতা নেত্রী আসবো এটা আমার বিশ্বাস হচ্ছে না। কেমন জানি একটা জয়ধ্বনির একটা ধ্বনি শোনা যেতেছে। এটা নিশ্চয়ই কোনো অন্য কোনো সমস্যা মনে হয়। হতে পারে কোনো কারণ। আমি জয়ধ্বনি চলো দেখি, তো দেখি আসি। ঠিক আছে, চলেন তো যাওয়া যাক। এই বিষয়টা কিন্তু বাবা আমাকে বাঁচাও। বাবা আমার অনেক সমস্যা, আমাকে বাঁচাও। আচ্ছা। অনেক সমস্যা। এই সমস্যা। হক মাওলা। কি ব্যাপার হুজুর, আপনি আপনি কি হাত দেখাবেন? জি, আমি বাবাকে একটু হাতটা দেখানোর জন্যই আইছি। সিরিয়াল দেন, সিরিয়াল দেন, সিরিয়াল দেন, সিরিয়াল ধরা লাগবো? সিরিয়াল। বাবা আপনি দেখতেছেন একজন হাত, সিরিয়াল দেন। ভাই আমার তো নামাজের সময় হয়ে যাইতেছে, আমার সিরিয়াল একটু আগে দেওয়া যায় না? আচ্ছা দাঁড়ান দেখতেছি। আপনারা সবাই শান্ত হয়ে দাঁড়ান। এখন বাবা হুজুরের হাত দেখবে। ভাই আপনারা ছাড়ে যান ভাই। তোদের আসেন। বাবা হুজুরের হাতটা একটু দেখেন। বাবা দেখুন তো আমার হাতটা, আমার সামনে কোনো বিপদ আপদ আছে নাকি? হক মাওলা, তোর জীবন অনেক মঙ্গল হবে। তোর সামনে কোনো বিপদ আপদ নাই, তুই অনেক ভালো মানুষ। এই নে তাবিজ, সঙ্গে সঙ্গে রাখিস, থাকবি নিরাপদ, আসবে না বিপদ। তাবিজটা আমার সঙ্গে রাখলে আমার আর সামনে কোনো অমঙ্গল হবে না? না, তোর জীবনে কোনো অমঙ্গল নাই। যদি মঙ্গল চাস বাবার দরবারে 510 টাকা দিয়ে যাস। এই নে তোর 510 টাকা। কি তুই বাবার গায়ে হাত দিছিস? তুই ধ্বংস হয়ে যাবি। তুই বাবার গায়ে হাত দিছিস, তোর জীবন পুরো অন্ধকার হয়ে যাবে। তোর সামনে অনেক বিপদ আসবে।
বাহ, একটা থাপুর খায় ভবিষ্যৎবাণী পাল্টে গেল। একটা থাপুর খায় বাবার ভবিষ্যৎবাণী পরিবর্তন হয়ে গেল। বাবা কিছুক্ষণ আগেই বললো আমার সামনে কোনো বিপদ আপদ নাই, একটা থাপুর খাওয়ার পরই সে আমাকে কত কথা বললো, আমার সামনে বিপদ, আমার ধ্বংস হয়ে যাবো। হ্যাঁ, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই এই সমস্ত ভণ্ড বাবা যাদের কাছে আসেন তারা শিরিকে লিপ্ত আছেন। আল্লাহ তাআলা গায়বী ক্ষমতা কাউকে দেননি, গায়বের মালিক একমাত্র আল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি গণকের কাছে গেল তার 40 দিনের ইবাদত বন্দেগী নষ্ট হয়ে গেল। বাবার কাছে যাওয়া, হাত দেখানো, মাথা নত করা সবচেয়ে বড় শিরক। এই জন্য আমরা সবাই এই সমস্ত ভণ্ড বাবার কাছ থেকে বিরত থাকবো। আমরা সবাই যা কিছু চাওয়ার একমাত্র আল্লাহ তাআলার কাছেই চাইবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো গণকের নিকট যায় এবং কোনো কিছু জিজ্ঞাসা করে তার 40 দিনের ইবাদত বাতিল, এবং যদি গণকের কথা বিশ্বাস করে তাহলে সে কুফরি করলো।